দর্শক, ভূমিকম্প এবং সুনামির বিষয়ে আরও জানাতে জাপান থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন বাদল চাকলাদার। বাদল, আপনাকে স্বাগত। ভূমিকম্পের সবশেষ অবস্থাটা দিয়েই আপনার কাছে প্রশ্ন শুরু করতে চাই। আপনাকে হ্যালো জি, শুনতে পাচ্ছি, আপনি বলবেন হ্যালো সবশেষ কি অবস্থা, হ্যাঁ, ক্ষয়ক্ষতির আপনাকে পরিমাণ কেমন? আপনাকে জি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। রাশিয়ার ভূমিকম্পে আমাদের জাপানেও মনে করেন যে সুনামির আশঙ্কা ছিল। এর জন্য মনে করেন জাপানের হোক্কাইদো হইতে আরম্ভ কইরা, হোক্কাইদো মানে আমাদের নর্থ সাইড হইতে আরম্ভ কইরা আমাদের ওকায়ামা পর্যন্ত, আমাদের আরকি নিচের দিকে পর্যন্ত মনে করেন যে সতর্কবার্তা ছিল। তো এটা একটার দিকে একটা হালকা সুনামি আছে, যেরকম 0.06 মিটার। এটা হচ্ছে হোকাইদোতে একটার সময়, এবং ৩টার দিকে আমাদের চিবা ক্যানের চষির দিকে 0.5 মিটার একটা হালকা সুনামি আসছিল। তো এখন আমাদের এদিকে আমাদের ইস্ট জাপানে এখন ভূমিকম্পের আশঙ্কা কমে গেছে, কিন্তু হোক্কাইদোর দিকে এখনো ভূমিকম্পের আপনার আশঙ্কা আছে। সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। এবং আজকে সারাদিন এখানে ট্রেন হইতে আরম্ভ করে কন্টেইনার পোর্ট সবকিছু টোটালি জাপানে বন্ধ ছিল। আমাদের যেরকম কন্টেইনার হইতে আরম্ভ করে, এবং মনে করেন যে আপনার এই আপনার কি বলে ট্রেন, এগুলা সবই আজকে বন্ধ ছিল। এবং লক্ষ লক্ষ লোক আজকে মনে করেন যে সেফটি জায়গায় ছিল আর কি। ওই যারা সাগরের আশেপাশে বসবাস করতো, তাদের সরকার এখান থেকে সরাই নিয়ে আসছে। তাদেরকে সরিয়ে কোথায় নেওয়া হয়েছে? প্রায় তো ২০ লাখ মানুষজন রয়েছেন, তাদের মানে কোন পাশটা নেওয়া হয়েছে? যেরকম মনে করেন যে আমাদের এখানে ভূমিকম্প হইলে বা সুনামি হইলে আমাদের এখানে কি বলে এটারে, মনে করেন যে আশ্রয় কেন্দ্রের মতো আছে। আচ্ছা। যেরকম বিভিন্ন স্কুল আছে এবং উঁচু জায়গা আছে, অনেক উঁচু জায়গা আছে। শিয়াকশো আছে, শিয়াকশোর ছাদে এই বিভিন্ন জায়গায় তাদের আশ্রয় দেওয়া হয়। এখানে আজকে লক্ষ লক্ষ লোক মনে করেন যে আশ্রয় কেন্দ্রে ছিল। আচ্ছা, ভূমিকম্পের যেই এটা ছিল সেটা বলছিলেন যে কিছুটা কমে এসেছে, সুনামিটা এখনো পর্যন্ত বলবৎ রয়েছে, তাই না? হ্যাঁ, সুনামির এখনো আমাদের এখানে তেমন আশঙ্কা নাই আমাদের ইস্ট জাপানে, কিন্তু হ্যাঁ। নর্থ সাইডে এটা এখনো আপনার সুনামির আশঙ্কা আছে। এখনো ওখানে বিপদ সংকেত দেওয়া আছে। আচ্ছা, আর যারা ২০ লাখ মানুষজন রয়েছেন তাদেরকে তো বিভিন্ন জায়গায় নিয়ে আসা হচ্ছে, তাদের খাওয়া দাওয়া বা পর্যাপ্ত পানির ব্যবস্থা, মানে এই ধরনের কোনো মানবিক কোনো সমস্যা রয়েছে কিনা? আসলে কি, জাপান মনে করেন যে এইসব জিনিস হইলে হাজার হাজার লোক ভলান্টিয়ার এখানে চলে আসে, এবং বিভিন্ন বড় বড় কোম্পানিও মনে করেন যে এখানে চলে আসে, মনে করেন যে তাদের সেবা যত্ন করার জন্য পানি, খাবার দাবার এই জিনিসগুলা তারা সার্ভ করে। হ্যাঁ, হ্যাঁ। এটাই কোনো সমস্যা নাই, না এটা তেমন কোনো সমস্যা হয় না এখানে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো বাদল চাকলাদার। সেটি হচ্ছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বিভিন্ন এলাকাগুলোতে, যেটি আমরা আমাদের প্রতিবেদনেও শুনছিলাম। তো কি অবস্থা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলে সেক্ষেত্রে কাজে যারা যাচ্ছেন বা যারা বিভিন্ন অফিস আদালতগুলো যেগুলো রয়েছে সেগুলো কিভাবে চলছে? না, কলকারখানাগুলো কেমন আজকে চলছে? যেরকম মনে করেন যে আমাদের একটা সাইট মাত্র, সাগরের যে সাইটগুলা ছিল সেই সাইটগুলোর মধ্যে বিদ্যুৎ আপনার আজকে বন্ধ ছিল। কিন্তু মনে করেন যে আমাদের যে মেইন টোকিও বলেন, মেইন শহরগুলা বলেন, এখানে কোনো বিদ্যুতের কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনাদের এই সুনামি সতর্কতা বা ভূমিকম্পের এর আগে কোনো রকম সতর্কতা দেওয়া ছিল নাকি মানে হঠাৎ করেই? না, এটা হঠাৎ করেই রাত্রে থেকে মনে করেন যে ওই রাশিয়ার ভূমিকম্প হওয়ার পরে থেকেই মনে করেন যে এই সতর্কবার্তা সবার মোবাইলের মধ্যে চলে আসে। আচ্ছা, আর বাঙালি যারা রয়েছেন, আপনারা যারা রয়েছেন, তারা কিভাবে, তাদের কোনো সমস্যা হয়নি তো, বা এই ধরনের কোনো তথ্য আছে আপনার না, কাছে? আমাদের এখানে কোনো আসলে আমরা আমরা যেখানে আছি সাগরের সাইডে না, সাগরের আর কি টুকু জি। বা এর আশেপাশে, এখানে কোনো এটার কোনো এফেক্ট নাই জি, না। অনেক ধন্যবাদ বাদল চাকলাদার, আপনি সাবধানে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ভূমিকম্প এবং সুনামির আপনাকেও বিষয়ে অসংখ্য আমাদের ধন্যবাদ। 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 জাপান থেকে যুক্ত হয়েছিলেন বাদল চাকলাদার, তিনি সেখানকার সবশেষ তথ্য আমাদের জানাচ্ছিলেন।